আমরা চলেছি পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ এলাকায় অবস্থিত প্রায় 10,000 বর্গ কিলোমিটার বিস্তৃত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য দক্ষিণ রায়ের দেশ সুন্দরবন দেখতে। ম্যানগ্রোভ উদ্ভিদ ছাড়াও পাখি, মাছ, স্তন্যপায়ী সরীসৃপ উভচর সহ প্রায় 453টি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান এই সুন্দরবন। তবে সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ উৎসব, যার টানে এবার আমরা সুন্দরবনে। আমাদের সুন্দরবন ট্রিপটি একটু অন্যরকম। তথাকথিত সোনাখালি নয়, আমরা লঞ্চে উঠব সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং থেকে। সাথে এই 2 রাত 3 দিনে কি কি ঘুরলাম, কি কি খেলাম, সবচেয়ে বড় ব্যাপার কি কি দেখতে পেলাম, সব থাকবে আজ আমার এই ভিডিওতে। তাহলে স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, থাকবে অনেক অনেক চমক। 2 রাত্রি 3 দিনের সুন্দরবনের ট্রিপটি শুরু হয় শিয়ালদা থেকে। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকেই শুরু আমাদের সেই ইলিশ উৎসবের যাত্রা। আপনারা যেখানেই থাকুন না কেন চেষ্টা করুন সকাল সকাল শিয়ালদা স্টেশনে পৌঁছে যাওয়ার, এবং সেখান থেকে সকাল 7:42-এর ক্যানিং লোকাল ধরে ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যান ক্যানিং স্টেশন, যাকে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন। 7:42 শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে চলে এসেছি ক্যানিং স্টেশন। মোটামুটি সময় লাগে 1 ঘন্টা। আমরা এখন চলে এসেছি ক্যানিং স্টেশনের বাইরে। এখান থেকে টোটো ধরে আমরা যাব ক্যানিং 1 নম্বর ঘাটে। সেখানে আমাদের লঞ্চ আছে, সেখান থেকেই আমাদের যাত্রা শুরু। ক্যানিং স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবেন প্রচুর এজেন্সি, যারা প্রত্যেকেই সুন্দরবন ট্যুর করায়। এখানে একটা প্রয়োজনীয় কথা বলে রাখি, সুন্দরবন ট্যুর করার জন্য অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠানের প্রয়োজন, এবং একা এসেও বা গ্রুপে এসেও এই ট্যুর করা যায়। একা গেলে অন্য গ্রুপের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এবার আসি খরচের বিষয়ে। ক্যানিং থেকে ক্যানিং 2 রাত 3 দিনের সুন্দরবন প্যাকেজ শুরু হয় মোটামুটি 2800 থেকে, এবং প্যাকেজ 12,000 টাকা পর্যন্ত হয়। মেনু সকলের ক্ষেত্রে প্রায় একরকম। তাহলে ফারাক কোথায়? ফারাক অবশ্যই খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটির ওপর। ফারাক অবশ্যই রিসর্ট বা হোটেলের ওপর। এবার আপনার উপর নির্ভর করবে আপনি ঠিক কি চাইছেন, বেছে নিন সেরকম প্যাকেজ। আমি গিয়েছিলাম হিমালয় ট্যুরিজমের বামাদার সাথে, যাতে 2 রাত্রি 3 দিনের প্যাকেজ ছিল 5,200 টাকা মাথা পিছু। শুধু তাই নয়, হিমালয় ট্যুরিজম ভারত তথা বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও একটি বিশ্বস্ত নাম ও প্রতিষ্ঠান। ফোন নম্বর স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে যোগ করলাম। এবং যে এজেন্সির বোটে আমরা 3 দিন সুন্দরবন দাপিয়ে বেড়ালাম, অর্থাৎ সুন্দরভাবে সুন্দরবন ট্যুরটি কমপ্লিট করলাম, তিনি সুন্দরবন ভ্রমণের বিশ্বস্ত নাম মান্নাদা, যার প্রতিষ্ঠান রয়্যাল সুন্দরবন। আমরা এখন চলে এসেছি সেই ক্যানিং এর 1 নম্বর ঘাটে। সুন্দরবনের এই ট্যুরটি সম্পন্ন করা হয় বোটে, এবং সেটি শুরু হয় সাধারণত সোনাখালি থেকে, কিন্তু আমরা যাব সম্পূর্ণ ভিন্ন পথে। বোটে উঠব ক্যানিং থেকেই। সুন্দর একটি ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে আমরা পৌঁছে গেলাম বোটে। একদম বোটে মান্নাদাই আমাদের সকল গেস্টকে ওয়েলকাম ড্রিঙ্ক পরিবেশন করে অভ্যর্থনা জানালেন। আমাদের লঞ্চের মালিক এবং এনার সমস্ত ব্যাপারটাই হচ্ছে মান্নাদাই হচ্ছে হলো বলা যেতে পারে যে সুন্দরবনের যে এই যে লঞ্চ চড়ে যে ভ্রমণ,
এর প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে ওনার এবং ওনাদের পরিবার। ওইখানে দোকান দেখলাম, হ্যাঁ, মান্নাদার। এবং মান্নাদার নামে, মান্নাদার যদি না থাকতো সুন্দরবন এত সুন্দর হয়ে উঠতো না, এইটুকু বলতে পারি। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এই মানুষটার কাছে, আমার কাছে হয়ে আপনারা, কারণ এনার প্রোগ্রাম সব সময় খুব ভালো হয়, অত্যন্ত গুণী মানুষ হিসেবে আমি জানি। আমার কাছে যতদিন এসছেন আজ দাদার মতন বামাপদ বাবু, এনার হিমালয়ান ট্যুরিজম। বামাদা সকলের হাতে তুলে দিলেন তাদের সংস্থার নাম প্রিন্টেড ব্যাগ। যেভাবে সুন্দরবন সবাই করে থাকে সেভাবে নয়, একটু অন্যান্য জায়গাও কিছুটা কোর এরিয়াতেও আমরা যাব এবং আরও নতুন কিছু জায়গা, নতুন বলবো না, আরও অনেক কিছু জায়গা যেগুলো টুরিস্টরা সাধারণত দেখে না বা দেখানো হয় না, সেই সব জায়গাগুলোও কিন্তু আমরা ঘুরবো। তার জন্য থাকতে হবে সম্পূর্ণ ভিডিও। চলুন শুরু করা যাক যাত্রা। পুজো পর্ব সেরে বোট আমাদের নিয়ে যাত্রা করলো মাতলা নদী বক্ষে, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের অভ্যন্তরে। এই বোতলটা ইউজ হবে গোসবা অবধি, এই জলের বোতল দিয়ে আপনি হাতে করে চলতে পারবেন। তাই করতে করতে এসে গেল আজকের জল খাবার। আর আলুর দম, রসগোল্লা। আচ্ছা, টেস্ট কেমন? টেস্ট ভালো, খুব ভালো। চলে এসছে আমাদের সকালের টিফিন ওয়েলকাম ড্রিঙ্কের পরে। একটু দেখতে গেলাম দুপুরে কি রান্না হচ্ছে সেই দিকে। ইলিশ উৎসবে এসেছি, ইলিশের পদ কি হচ্ছে জানবো না, তাই হয় নাকি। আর ওইদিকে ইলিশ মাছের মাথা ভাজা হচ্ছে নাকি? আজকে কি রান্না হচ্ছে? আলু ভাজা, আলু ভাজা, আচ্ছা, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আর বেগুন ইলিশ আর ভাপা একটা। আচ্ছা, আর ওই যে আমুদি মাছ ভাজা চলছে। বোটের একজন গেস্ট নিয়ে আসলেন তার হাতে গড়া তিলের নাড়ু। অনেকদিন পর তিলের নাড়ু দেখতে পাচ্ছি। তারপর এসে বসলাম বোটের একদম সামনে। মনোনিবেশের চেষ্টা করলাম নদী ও জঙ্গলে, সাথে সাথে লোভ দেখাতে চলে আসলো টিস্যু পেপারে পরিবৃত গরম মুচমুচে আমুদি মাছ ভাজা। কেমন মাছগুলো? এই তো, এগুলো কি? আমুদি মাছ, আমুদি মাছ ভাজা, বেসন পকোড়া। সেটা শেষ করতে না করতে চায়ের পালা, তাও আবার প্রত্যেকের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা। চিনি ছাড়া লিকার, চিনি দেওয়া লিকার, চিনি ছাড়া দুধ চা, চিনি দেওয়া দুধ চা ইত্যাদি। আচ্ছা, ডান দিকে এটা হচ্ছে ডাবু পিকনিক স্পট, কিন্তু চড়া পড়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, যার জন্য এখন আর যাওয়া যায় না। ছোট নৌকা করে বোধহয় যাওয়া যায়। প্রতি বছর প্রায় 1 ফুট করে জল বাড়ছে হচ্ছে সুন্দরবনে, যার ফলে প্রচুর ছোট ছোট দ্বীপগুলো সেগুলো ডুবে যাচ্ছে। এবং ইউনেস্কো এখন ভার দিয়েছে হলো জাপানি একটা সংস্থাকে, যার নাম জাইকা। একটা বাঘ যদি সুন্দরবনে বা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় 24 স্কোয়ার কিলোমিটার জায়গা লাগে একটা বাঘ থাকবে। বাঘ ইনফেক্টেড ফ্রম দ্য সাইবেরিয়া। বোটগুলি হয় দ্বিতল বিশিষ্ট। উপরের তলে বসে আপনারা করতে পারবেন খাওয়া দাওয়া ও প্রকৃতি পর্যবেক্ষণ। নিচের তলে ওয়াশরুম ও বিশ্রামের জায়গা। চলুন নিচতলাটা একটু ঘুরিয়ে আনি। এরকম বেড করা আছে, কেউ যদি বিশ্রাম নিতে চায় এখানে অনায়াসে বিশ্রাম নিতে পারবে, অথবা এখানে বসেও জলের আরো কাছাকাছি পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। রেস্টরুম। এসব করতে করতেই ডাক পড়ল দুপুরের খাবারের। নৌকো করে নদী বক্ষে ভেসে ভেসে খাবার খাওয়ার মজাই আলাদা। বর্ষার ইলিশ উৎসবে এসেছি আর বৃষ্টি না হলে হয়? নদী বক্ষ মেতে উঠল তুমুল বৃষ্টিতে। তবে আপনি ভিজবেন না, সঙ্গে সঙ্গে প্লাস্টিকে মুড়ে ফেলা হবে বোটটিকে। বৃষ্টিতে কি অপরূপ লাগছে দেখুন। আহা, এও যেন ভগবানের আশীর্বাদ।
এরপর বৃষ্টি কমলে আমরা খেতে বসলাম। মেনুতে ছিল ভাত, ডাল, লেবু, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, বেগুন ইলিশ, ইলিশ ভাপা, চাটনি, পাঁপড়। লাঞ্চ সেরে বসতে না বসতে চলে আসলো ফল। মনে হচ্ছে যেন খেতেই এসেছে এই সুন্দরবনে। যাই হোক, আমাদের বোট এসে দাঁড়ালো গোসাবা জেটিতে। গন্তব্য হ্যামিল্টন সাহেবের বাংলো ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন বাংলো। জেটি থেকে ডান দিকে বেকন বাংলো। 5 টাকা মাথা পিছু টিকিট কেটে ঢুকতে হয়। বাংলোর ভিতরে ঢোকা যায় না, শুধু বাংলোর চত্বরটি আপনি দেখতে পাবেন। তবে ঐতিহ্য কিভাবে অবহেলায় নষ্ট হচ্ছে, এটা তার উৎকৃষ্ট উদাহরণ। বাংলোর পিছনে না যাওয়াই ভালো। সেটা স্থানীয়দের প্রেমের উৎকৃষ্ট জায়গা বলে লক্ষিত হলো। ওখান থেকে বেরিয়ে যেটি ক্রস করে যে রাস্তাটি বাজারের দিকে গেছে, সেদিকে মিনিট 5 হাঁটলেই হ্যামিল্টন সাহেবের বাংলো। এটিও নষ্ট হচ্ছে অবহেলায়। সব ঐতিহাসিক জায়গার আলাদা আলাদা ভিডিও থাকবে আমার এই চ্যানেল দীপান্তর দ্য এক্সপ্লোরারে। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার এই চ্যানেলটিকে। এখান থেকে বেরিয়ে চাপলাম বোটে। দুদিকে তীক্ষ্ণ দৃষ্টি। কিছুক্ষণ পরে চোখে পড়ল একটি গোসাপ ও জলে ভাসমান একটি কুমির। ডান দিকটা খেয়াল রাখবেন, কিছু বলছি একটু শুনবেন। যেহেতু ডান দিকে সুন্দরবন টাইগার রিজার্ভ জঙ্গল, কিছু কিছু যে চ্যানেলগুলো আছে না, ওখানে মানে সাইনবোর্ড দিয়ে লেখা যায় ডেঞ্জার জোন। সুন্দরবন টাইগার হচ্ছে ম্যানিটার এবং সুইমার। কুমির দেখে নেই, কই কুমির? বকটাকে দেখো, বকটার পাশটায়। ও হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছিস বাবুই? ডুবে গেল, ডুবে গেল। এগুলোতে ঠিক স্বাদ মিটছিল না। চোখ খুঁজে বেড়াচ্ছিল সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে। যাই হোক, আজকের মতো তো তার দেখা পেলাম না। এসে পৌঁছালাম আমাদের আজকের রাত্রিবাস যেখানে, সুন্দরবনের শেষ জনবসতি গ্রাম দয়াপুর। তখন প্রায় সন্ধে লাগবো। এখানে খুব বাজে একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমরা। বোট থেকে যখন আমরা নামলাম, দেখতে পেলাম একটি সারমেয়কে, যার গায়ে কেউ কালি দিয়ে বাঘের মতো ডোরা কাটা দাগ করে দিয়েছে। সকলকেই রিকোয়েস্ট করব এই ধরনের কাজ করবেন না, ওদের কষ্ট হয়। এই দয়াপুর থেকেই আমরা সাক্ষী ছিলাম এক অসাধারণ সূর্যাস্তের, সাথে প্রকৃতির খেলায়। সন্ধ্যায় ঘরেই পৌঁছে গেল চিকেন পকোড়া, সস ও কফি। একটু বিশ্রাম নিতে না নিতেই ডাক পড়ল ডিনারের। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, খাসির মাংস ও স্যালাড। আমরা মটন প্রেমীর দল, তাই বসলাম শুধু ভাত ও মাংস নিয়ে। সারাদিন অনেক জার্নি, তাই প্রয়োজন সুন্দর একটা ঘুমের। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। কোথাও গিয়ে ভোরে উঠে আশপাশ ঘুরে বেড়ানো আমার একটা নেশা, তাই ঘুরে নিলাম রিসর্ট ও গ্রামটি। সাক্ষী থাকলাম এই নির্জন বিচ থেকে সূর্যোদয়ের। চলে আসলো বেডটি। বেড অবশ্য অনেকক্ষণ ছেড়ে দিয়েছে। চা খেয়ে রেডি হয়ে আবার সবাই উঠে বসলাম আমাদের বোটে। বোটে ওঠার সাথে সাথেই চলে আসলো আজকের ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল ও কালো চাম। এরপর দেখতে গেলাম আজকের ইলিশগুলোর সাইজ। এই যে এই দুটো ইলিশ যেগুলো আজকে আমাদের রান্না হবে। আজকে ইলিশের কি হচ্ছে? আজকে ইলিশ পাতুরি। আবার গঙ্গায় চলে যাবে ইলিশ। বাপরে বাপ, ওই ইলিশ দেখতেই পাচ্ছি না, আগে প্রিয়াঙ্কাকেই দেখা যাচ্ছে। এবং আছে কলা পাতা, এটার মাথা হবে।
কি বলছিলে বাবা? আচ্ছা, আমুদি মাছ কেমন? আমাদের বোট চলেছে বঙ্গোপসাগরের দিকে। বিদ্যাধরী, গাজীখালী নদী, দোবাকি নদী, মাতনা এবং হেরোভাঙা নদীর মিলনস্থল, যাকে বলি পঞ্চমুখানি। তখন জোয়ারের সময় বলে ঢেউ সেরকম ছিল না। বলো কোথায় তোমার দেশ, তোমার কি চলার শেষ? ও নদী রে, পাশ দিয়ে বয়ে আসলাম, এই হচ্ছে বিদ্যাধরী নদী। একটু বাঁদিকে লক্ষ্য করতে থাকে সেই নদীটার নাম হচ্ছে হেরোভাঙা নদী। এটা ঝড়খালি, ওটা বঙ্গোপসাগর। ওর কারেন্টটা যদিও না বুঝতে পারে, তখন মুভমেন্ট নেবে ডাঙার দিকে, জঙ্গলের দিকে মুভমেন্ট নেবে, পিছনটা থাকবে জলের দিকে, আর ওই লেজটা কিন্তু জলে ফেলে রাখবে। এটা যে হাতাল গাছ, এটা হাতাল। এরপর যাব দোবাকি দেখতে। এখানে আমরা থাকি খাঁচায়, বন্য পশুরা উন্মুক্ত। যাওয়ার পথে লাঞ্চ করার ডাক আসতে না আসতে আবার শুরু হলো বৃষ্টি। বৃষ্টি কমতে বসলাম ইলিশ ভোজনে। আজ মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের পাতুড়ে, ভেটকি মাছের ঝাল, ইলিশ মাছের টক ও পাঁপড়। এসব শেষ করে বসতে না বসতেই চলে আসলো আবার ফল। আমরা এরপর যাব ঝড়খালি রেস্কিউ সেন্টারে, সুন্দরবন টাইগার রিজার্ভে। যখন কোনো বন্য জন্তু অসুস্থ হয় তাদের চিকিৎসার জন্য রাখা হয় এখানে। 30 টাকা মাথাপিছু টিকিট কেটে ঢুকতে হবে এই রেস্কিউ সেন্টারে। ঢুকেই দেখলাম এক ঝাঁক প্রজাপতি আমাদের অভ্যর্থনায় ব্যস্ত। আমরা এখন আছি ঝড়খালি রেস্কিউ সেন্টারে। আরেকটু এগিয়ে দেখলাম কুমির বাবাজি ঘুমোচ্ছেন, ও আরেকটু এগিয়ে দেখলাম গরমে বিশ্রাম নিচ্ছেন সেই বাঘ মামা। সেখান থেকে ফিরে আবার বোটে চাপলাম। দুদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বাঘ মামাকে উন্মুক্ত পরিবেশে দেখার বাসনা নিয়ে এগিয়ে চললাম দয়াপুর রিসোর্টের দিকে। রিসোর্টে পৌঁছে ফ্রেশ হয়ে সন্ধ্যায় ভেজিটেবল চপ সহ কফি খেয়ে একটু গেলাম ঘাটের দিকে। দেখি ছোট নৌকো করে আসলো ঝুমুর গানের ও নাচের মানুষজন। তাই ভাবি, কত কষ্টের জীবন। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার উপায় এই ডিঙি নৌকা। সকল গেস্টরা মেতে উঠল তাদের সাথে নাচ ও গানে। রাতের খাবারের টেবিলে আজ ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলুর দম, স্যালাড ও চাটনি। এরপর আবার একটা সুন্দর ঘুমের পালা। রাতে ঘুমটা ভালোই হয়েছে। সকালে ঘুম ভাঙলো জানলার কাঁচে কার ঠক ঠক আওয়াজে। পর্দা সরিয়ে দেখি এর কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বেডটি, সাথে বিস্কুট। আজ একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরোলাম, কারণ ফেরার দিন। আমি ফিরবো দুর্গাপুর, তাই ঠিক সময়ে ক্যানিং থেকে ট্রেন না পেলে ফেরা মুশকিল। আজ আমরা প্রথমেই যাব আমাদের রিসোর্টের বিপরীতে অবস্থিত সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। সেখান থেকে নিতে হবে একজন গাইড। পারমিট আগে থেকেই করা ছিল। প্রথমেই চোখে পড়বে বনবিবির মন্দির। লঞ্চে উঠে সারলাম ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে ছিল কচুরি, কাবলি ছোলার তরকারি ও ডিম সিদ্ধ। তারপর চলে আসলাম কোর এরিয়ার দিকে, যাব পাখিরালয়। মাঝে বোটের দাদা আমাদের জন্য আনলেন সুন্দরবনের খাঁটি মধু।
ওই দাদার নম্বর আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে অবশ্যই শেয়ার করে দিলাম। যারা নিতে চান দাদার সঙ্গে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। পাখিরালয়তেও প্রথমেই ঢুকে চোখে পড়ল বনবিবির মন্দির। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের মধ্যে চোখে পড়ল এক ঝাঁক হরিণ। তারপর গেলাম আজকে শেষ গন্তব্য বালি দ্বীপে। চলে এসেছি লোকনাথ দ্বীপ, না বালি দ্বীপ, বালি দ্বীপের লোকনাথ মন্দির। মিষ্টি আমরা ভীষণ সুন্দর এই বালি দ্বীপ। দেখলাম লোকনাথ বাবার আশ্রম, সাথে পরিচয় হলো বাঘের কবল থেকে রক্ষা পাওয়া একটি মানুষের সাথে। সেই কাহিনী থাকবে পরবর্তী ভিডিওতে, তার জন্য চোখ রাখতেই হবে তেপান্তদ্দা এক্সপ্লোরারে। কিছুক্ষণ পরে ওরা খুব জোরে চিৎকার চেঁচামেচি করে, তখন আমার ঘুম ভেঙে যায়। মুখ থেকে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, মাথা কামড় মেরেছে, ফেটে গেছে, আমার জ্ঞান হারিয়ে গেছে। এরপর বোটে উঠে সেরে নিলাম আজকের লাঞ্চ। ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, সাথে অবশ্যই চাটনি ও পাঁপড়। এরপর এক রাস মুগ্ধতা ও জঙ্গলকে ছেড়ে যাওয়ার কষ্ট, সাথে বাঘ মামাকে না দেখতে পাওয়ার একটা অতৃপ্ত বাসনা, এবং আবার ফিরে আসবো সুন্দরবনকে সেই কথা দিয়ে লঞ্চকে বিদায় জানালাম সোনাখালীতে। ট্যুর সম্পর্কে বলুন কিছু, কিরকম লাগলো কে বলবে? এইখান থেকে আমরা যে আমাদের যেসব জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমারা ভালোই ঘুরিয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো ঘুরলাম, মানে আমরা জলে জঙ্গলে থেকে আমরা এসেছিলাম, আমরা খুব এনজয় করলাম, জলেরও অনেক কিছু দেখলাম, মানে প্রত্যেকটা স্পট নতুন করে আবিষ্কার করার মতো এত আনন্দ হলো। হ্যাঁ, তবে জঙ্গলের যে মহারাজ তার দেখা পাইনি, কিন্তু তাছাড়াও তিনি যেখানে যেখানে বিচরণ করেন সেই জায়গাগুলো তো দেখলাম। সেখান থেকে অটোতে আসলাম ক্যানিং স্টেশন। শেষ হলো একটি সুন্দর যাত্রা। কেমন লাগলো আমাদের সুন্দরবন ভ্রমণ জানাতে অবশ্যই ভুলবেন না। আমার মতো কারা কারা বামাদার সাথে অথবা মান্নাদের সঙ্গে গেছেন এই লঞ্চে, তারা অবশ্যই শেয়ার করবেন তাদের অভিজ্ঞতা। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তদ্দা এক্সপ্লোরারের। পরবর্তী ভিডিওর জন্য কিছুক্ষণের অপেক্ষা।